তোমার আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস এই মুহূর্তে কি দেখাচ্ছে? তোমার ইকেওয়াইসি স্ট্যাটাস কি এই মুহূর্তে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে না আইডেন্টিফাইড দেখাচ্ছে? যদি আইডেন্টিফাইড দেখায় তাহলে তুমি কি করবে? আর যদি তোমার আনআইডেন্টিফাইড দেখায় তাহলেই বা তুমি কি করবে? অথবা তুমি তোমার এই যে আয়ুষ্মান ভারতের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস তুমি নিজের মোবাইল থেকে বা বাড়িতে থাকা কম্পিউটার বা ল্যাপটপ থেকে তুমি কিভাবে চেক করে নিতে পারবে? তোমরা যখন এই স্ট্যাটাস চেক করতে যাচ্ছ, হয়তো তোমাদেরও যে বেনিফিশিয়ারি নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে কি তোমার নাম এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়নি পোর্টালে? এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু বিস্তার আলোচনা করব। যদি তোমার পোর্টালে আপলোড না করা হয় তুমি কিভাবে সেটা করে নিতে পারবে, অথবা এখান থেকে ইকেওয়াইসি কি তুমি তোমার মোবাইল থেকে করে নিতে পারবে, না সেই সমস্ত আশা দিদিমণিদের কাছে যেতে হবে? আর যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেই বা তোমরা কোথায় গিয়ে এই অথেন্টিফিকেশন অর্থাৎ ইকেওয়াইসিটা কমপ্লিট করবে, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি তুমিও এই আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে আশা দিদিমণিদেরকে ফর্ম জমা দিয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের স্ট্যাটাসটা জেনে তাদের সঙ্গে আলোচনা করে তুমিও চটজলদি নিজের আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু করে নিতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবারে দেখো অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস, এই স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে গুগলে। আর এই গুগলে চলে আসার পর তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে আয়ুষ্মান ভারত বলে। তো আয়ুষ্মান ভারত বলে যেই মুহূর্তে তোমরা কিন্তু সার্চ করবে, তোমাদের সামনে অনেকগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখবে ওপেন হয়ে যাবে। এর মধ্যে একদম প্রথমে দেখো বেনিফিশিয়ারি পোর্টাল, অর্থাৎ beneficiary.nha.government.in, এই পোর্টালে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই পোর্টালে যেই মুহূর্তে ক্লিক করবে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু এই যে পেজ, এই পেজে কিন্তু পৌঁছে যাবে। আর এই পেজে চলে আসার পরে এখানে লগ ইন অ্যাজ এ বেনিফিশিয়ারি অথবা অপারেটর, যেহেতু আমরা অপারেটর নেই আমরা বেনিফিশিয়ারি, তো এখানে বেনিফিশিয়ারি অপশনে আমরা ক্লিক করে এখানে ক্যাপচার কোডটা দিয়ে নিজের মোবাইল নাম্বার, যার পরিবার থেকে তুমি দেখছো সেই পরিবারের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে তোমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে। এবং ভেরিফাই অপশনে ক্লিক করা মাত্র তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং লগ ইন অপশনে ক্লিক করলেই তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন পেজে। আর সেই পেজে চলে আসার পর এখানে তুমি তোমার স্কিমের নাম দিয়ে দেবে, স্টেটের নামটা সিলেক্ট করে নেবে, এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা অপশন রয়েছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। সার্চ বাই আধার, তুমি আধার দিয়ে সার্চ করতে চাইছো, রেশন কার্ড দিয়ে সার্চ করতে চাইছো, না ফ্যামিলি আইডি অথবা পিএমজেওয়াই কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চাইছো, সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। আমি আধার কার্ড দিয়ে সার্চ করবো, তো আধারটা সিলেক্ট করার পর এখানে কিন্তু কার্ড, এখানে যে আধার নাম্বার তুমি দেখতে পাচ্ছ সেই আধার নাম্বারটা কিন্তু এখানে তোমাকে লিখে দিতে হবে। আধার নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে ক্যাপচার কোড যে অপশনটা রয়েছে, ক্যাপচার কোড অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু এই আধার নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে এখানে তুমি সার্চ অপশনে ক্লিক করবে, তোমার কিন্তু যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু শো হতে শুরু করবে। আর যাদের ক্ষেত্রে যে বেনিফিশিয়ারি নট ফাউন্ড শো করছে তাদেরকে বলে দিচ্ছি, পরিবারে যদি তুমি 4 জন সদস্য, 4 জনের আধার কার্ড নাম্বার দিয়ে একবার করে সার্চ করে দেখো, কোনো না কোনো আধার নাম্বারে তোমার কিন্তু স্ট্যাটাসটা শো করবে, অর্থাৎ একজনেরটা নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে প্রতি ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যাদের নামে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তাদের আধার দিয়ে সার্চ করলে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, অথবা পরিবারের যিনি বয়স্ক রয়েছেন তেনারটা দিয়ে করলেও কিন্তু তুমি এটা লক্ষ্য করতে পারবে। এটা করার পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমার এই মুহূর্তে স্ট্যাটাসটা কি পজিশনে রয়েছে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু আধার নাম্বারটা ক্যাপচার কোডটা দিয়ে দেবে, সেই মুহূর্তে এখানে কিন্তু সার্চ করার একটা অপশন চলে আসবে, এখানে সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সেই ফ্যামিলির আন্ডারে কতজনের এই কার্ডের আন্ডারে নাম রয়েছে প্রত্যেকের নাম চলে আসবে, কার্ডের যে সোর্স সেটারও চলে আসবে, তাদের প্রত্যেকের ফাদার্স বা স্পাউস নেম চলে আসবে, এরপর রিলেশন চলে আসবে, মোবাইল নাম্বার প্রত্যেকের চলে আসবে। এবং এখানে দেখো আই আইডেন্টিফাই দেখাচ্ছে এবং আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। এখানে তোমরা যারা তোমাদের যাদের যাদের আইডেন্টিফায়ার দেখাচ্ছে তোমরা প্রত্যেকে নিজের মোবাইল থেকে ইকেওয়াইসি করে নিতে পারবে। এর জন্য এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে, একদম অ্যাকশন অপশনে ক্লিক করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করবে এবং অ্যালাউ অপশনে ক্লিক করবে। অ্যালাউ অপশনে ক্লিক করলে তোমাদের আধার নাম্বারের যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে তাতে একটা ওটিপি যাবে এবং তোমাদের এখানে যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা এতে একটা ওটিপি যাবে। দুটো ওটিপি দিয়ে তোমরা যেই মুহূর্তে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফুল প্রসেস। আর এই ফুল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে নট জেনারেট অপশনটা রয়েছে এটা স্টেট লেভেল পেন্ডিং কিন্তু চলে আসবে।
আর তোমাদের যে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে তোমাদের এই যে নাম, এই নামের সাথে তোমাদের যে আধারের নাম, অর্থাৎ আধারের নাম এবং রেশনের নামের মিসম্যাচ রয়েছে। আর এই আধারের নামের সাথে রেশনের নামের মিসম্যাচটা তুমি কিভাবে কমপ্লিট করবে, অর্থাৎ ঠিক করে নেবে, তার অলরেডি ভিডিও আমি ইউটিউবে পোস্ট করে রেখেছি আমার এই চ্যানেলে। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে তোমাদের এটা কমপ্লিট করে নিতে পারো। এরপরে বিষয়টা হচ্ছে যে তোমাদের যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে এই মুহূর্তে, তোমরা যদি না আয়ুষ্মান ভারতের কেওয়াইসি কমপ্লিট করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে না, তাহলে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে তোমাদের যে আশা দিদিমণি যিনি ফর্ম দিয়েছিলেন তেনার কাছে। ফর দা আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিফিকেশন ভায়া বেনিফিশিয়ারি লগইন। বেনিফিশিয়ারি লগইন দিয়ে তুমি কিন্তু এটা করতে পারবে না। বেনিফিশিয়ারি লগইন দিয়ে সেই করতে পারবে, বেনিফিশিয়ারি লগইন দিয়ে যার কিন্তু সমস্ত কিছু আইডেন্টিফাইড রয়েছে, অর্থাৎ আধারের সাথে ম্যাচ রয়েছে। আদারওয়াইজ তোমাকে কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর দা অথেন্টিফিকেশন। অথেন্টিফিকেশনের জন্য তোমাকে কিন্তু যে অথরিটি রয়েছে, অর্থাৎ এখানে আশা দিদিমণি তাদের কাছে কিন্তু চলে যেতে হবে। কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের যাদের মিসম্যাচ রয়েছে তোমরা নিজেরা মিসম্যাচটাকে আগে ম্যাচ করিয়ে তারপরে করতে পারো, অথবা তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে আশা দিদিমণির কাছে। তারা কিন্তু ওখান থেকে ছবি তুলে একদম বাই প্রফেশন ভাবে কিন্তু করে দেবে, একদম অথেন্টিফিকেশন করে দেবে তোমার, এবং তোমার স্টেট লেভেল পেন্ডিং চলে আসবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা প্রত্যেকজন এর জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।